হাই বন্ধু, আমি শেরি রান্নাঘরে। আজকে তোমাদের মাছ ধরে মাছ ঝোল করে দেখাবো। দেখো বন্ধু, এটা আমাদের পুকুর। 1 বিঘে জমিতে পুকুর করা আছে। এই পুকুরে মাছ ধরে তোমাদের আমি দেখাবো। পুকুরটা পুরোটাই তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, এখন আমাদের বাড়ির লোক লাফছে জাল ফেলবে বলে। দেখো, জাল ফেলেছে। জালটা ফেলে মাছ ভীষণ নড়াচড়া করছে। একটা মাছ হাতে ধরে ফেলেছে। সব মাছটা তোমাদের দেখাচ্ছি না। একটা মাছ ধরেছে। দেখো, অনেকগুলো মাছ আমরা ধরেছি। এখন আমরা এই মাছগুলো বাড়িতে এনে ঢেলে তোমাদের দেখাচ্ছি। কেন, সব মাছ ধরা দেখালে অনেকটাই ভিডিও বড় হয়ে যাবে, তার জন্য সব মাছটা ধরা দেখায়নি। দেখো, এখানে আমি কয়েকগুলো মাছ ধরেছি। 2টো পোনা মাছ হয়েছে, একটা মেরগা হয়েছে। দেখো, একটা বাটা মাছ হয়েছে, একটা বেলে হয়েছে। দেখো, একটা বেলে মাছ, এটা রুই মাছ বলে। আর এটা তেলাপুয়া মাছ। আর এই বাটা মাছটাও অনেক দিনের আগের বাটা মাছ, খুব বড় একটা বাটা মাছ হয়েছে। এই মাছগুলো খুব বড় হয় না। তাহলে দেখো বন্ধুরা, আমি এখন মাছগুলো ভালোভাবে বেছে কুটে নিয়ে এসেছি। দেখো, বাটা মাছের মাথাটা কত সুন্দর বড়। আর মেরগা মাছের মাথাটা ফেলে দিয়েছি, কেন মেরগা মাছটা বড় ছিল, তার জন্য। আজকের আমি মাছ ঝোলটা করব খুব হালকা পাকে। মাছ ঝোলটা করব কেন, এই গরমে হালকা পাকে খেলে ভালো লাগবে। দেখো, এখানে বাটা মাছের কিছুটা ডিম হয়েছে। সেই ডিমটা আমি কীভাবে দেবো সেটাও তোমাদের আমি দেখিয়ে দেবো। এখানে দেখো, কোড়াটা আমি নিয়ে এখানে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে কিছুটা কাঁচা ঝাল দিয়ে দিচ্ছি। আর এখানে পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। মাছের ঝোলে লবণটা একটু বেশি রাখবেন। ঝোলটা যখন তোমরা চেখে দেখবে, তখন যেন ঝোলটা একটু বিষ যদি হয়, তখন মনে করবে মাছটা ঠিক লাগছে আর মাছটা খেতে সুন্দর লাগে। এই জায়গাটায় মাছের ঝোলে লবণটা একটু বেশি লাগবেন। এখন আমি পরিমাণ মতন হলুদটা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি সাদা তেলটা দিয়ে দিচ্ছি। কিছুটা সাদা তেল দেওয়া হয়ে গিয়েছে। এখন এই খুন্তির সাহায্যে ভালো করে এটা মিক্স করতে হবে। একটু সময় নিয়ে করবেন, তাহলে দেখবেন টেস্টটা সুন্দর লাগে। এখানে আমি 30 সেকেন্ড আমি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। আর এবারে মাছগুলো সব দিয়ে ভালো করে মাখাতে হবে। এটা উনানের নিচে রেখে করবেন। এই মাছ ঝোলটা আগে নিচের থেকে রেডি করে তারপরে উনান ধরিয়ে বসাবেন, তাহলে মাছ ঝোলটা সুন্দর হয় আর খেতেও ভালো লাগে। দেখো, এই মাছটা ভালো করে মশলাগুলো মাখাতে হবে। দেখবেন এই জায়গাগুলো ভালো করে মাখালে মাছের ঝোলের টেস্টটাই বেশি আসে। ওই জন্য আমি এখানে 1 মিনিট ধরে মাছটা ভালোভাবে নাড়াচাড়া করেছি। কেন, মাছের গায়ে সব মশলাটা লেগে গেলে দেখবেন মাছের গা থেকে একটা আঠালো ভাব আসে। সেইগুলো মাছের পানির সাথে, যে পানিটা দেওয়া হয় তার সাথে মিশে গেলে খুব সুন্দর একটি টেস্ট লাগে। এখানে দেখো, আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। পানিটা দিয়ে আমি দেখো মাছের ঝোলটা সব কিছু দিয়ে কমপ্লিট করে দিয়েছি। এই ভেবে গরমের সময় এরকম করে মাছ ঝোলটা খাবেন, তাতে স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী হবে। আর এই যে ডিমটা ছিল না, এটা আমি এখন রেখে দিচ্ছি। সেটা কখন দেবো সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, মাছের ঝোলটা অনেকটাই আমার ফুটে উঠেছে। ধারে দেখো কত সুন্দর তেলও উঠেছে। এরকম মাছের ঝোল যখন ফুটে উঠবে, তখন তোমরা ডিমটা দিয়ে দেবেন। দেখবেন ডিমটা পুরো আস্ত থাকবে, কোনো ফুটে চারিদিকে ছড়িয়ে যাবে না। তোমরা অনেক সময় প্রথমেই দিয়ে যান, তখন দিলে দেখবেন ঝোলে ছড়িয়ে যায় ডিমগুলো। এরকম মাছের ঝোলটা যখন ফুটে উঠবে তখন দেবেন, খুব ভালো। দেখো, ডিমটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ঝোলটা, এই ডিমটা কত সুন্দর আস্ত আছে আর কত সুন্দর থাকবে। এইভাবে ডিমটা দেবেন। মাছের ঝোলটা যখন ভালোভাবে ফুটে উঠবে, তাহলে বন্ধুরা অবশ্যই এটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা।
দেখো এখানে আমি জিরে মরিচটা ছড়িয়ে দিচ্ছি। আমার রান্নাটা অনেকটাই কমপ্লিট হয়ে গিয়েছে। তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর কালার এসেছে আর কত সুন্দর দেখাচ্ছে। বন্ধুরা অবশ্যই গরমের সময় এরকম করে খাবেন, সবাইকে ভালো রাখবে।